জয় হিন্দ। আজ তৃতীয় শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 2 সমাধান করব। এখানে মূলত যে ধরনের অঙ্ক দেওয়া আছে সেগুলো আমাদের প্রথম পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে এবং বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা প্রশ্নপত্র 1 সমাধান দিয়েছি, তোমরা সেই ক্লাসটা দেখবে। তো দেখো, আমরা বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলো দেখি এখানে কীভাবে আমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারি। তো দেখো, শুরুতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে সময় দেওয়া আছে 30 মিনিট এবং পূর্ণমান 25। তো দেখো, সংখ্যায় লিখতে হবে। প্রথমে সংখ্যায় লিখব 532। তাহলে যদি আমাদের কারোর বুঝতে সমস্যা হয় আমরা একটু একক, দশক, শতক, হাজার এরকম লিখে নিতে পারি। এবার শত মানে শয়ের ঘরে লিখবো 5 আর 32 3 2, তাহলে 532 532 লিখে দেবো, কোনো সমস্যা না। তারপরে দেখো, ক্ষয় গিয়ে আছে 642। তাহলে আমরা শতকের ঘরে 6 লিখবো আর 42 মানে 4 দ্বারা 2, তাহলে 4 লিখবো এখানে আর 2 লিখবো এখানে, 642। তারপরে দেখো 254, তাহলে শতকের ঘরে 2 আর এখানে 4 দশকের ঘরে আর 4 এখানে, তাই না? 254 হয়ে গেল। তারপরে দেখো দেওয়া আছে 889, তাহলে শতকের ঘরে কী হবে? 8 হবে আর 89, তো 89 কত? 8 9 89, তাই না? তারপরে দেখো 468, তাহলে শতকের ঘরে 4, এখানে 6, এখানে 8, একদম সোজা সহজ। শুধুমাত্র আমরা পড়ে সংখ্যাগুলো বসিয়ে দেবো, কোনো কঠিন কোনো ভাবার জায়গায় নেই। তারপরে দেখো, প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম 3টি স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি, আমরা জেনে নিই। সেগুলো 1 2 3 4 5, এগুলো কি? এগুলো স্বাভাবিক সংখ্যা। তারপরে যদি শূন্য যুক্ত হয়ে যায়, 0 1 2 3 4 5, সেগুলো কী হবে? অখণ্ড সংখ্যা। আমরা যখন বড় হব তখন সেগুলো জেনে যাব, তবু এখন জানার দরকার নেই। আমরা প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করি। তাহলে 1 2 যোগ 3 কত হয়? 3 আর 3 6। তোমরা লিখবে, সম্পূর্ণ বাক্যে লিখবে যে প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল 6। তারপরে দেখো, 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি? বিয়োগফল। তোমরা লিখবে যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। তাহলে লিখবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তোমরা নিচে লিখবে, ঠিক আছে? যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয়, 2 অঙ্কের দুটি নয়, তাই না? তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি নয়। আর কি বলেছে? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আবার লিখবে 2 অঙ্কের ক্ষুদ্রতম, তাই না? ক্ষুদ্রতম সব থেকে ছোট সংখ্যা কত? একটি 1 আর তারপর একটি 0। কারণ এর থেকে 0, এর থেকে যদি 1 কম হয় তখন কিন্তু 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 হয়ে যাবে। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর তারপর এটা 0 10। বলেছে কি? অন্তর মানে বিয়োগফল। তাহলে এদের অন্তর কী হবে? অন্তর লিখে নেবো। অন্তর কত লিখবে? অন্তর বিয়োগ করে দাও। 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 1 গেলে 8। তাহলে লিখবে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর 8 9 89, ঠিক আছে? কত লিখবে এখানে? এখানে লিখবে 8 9, হলো? তারপরে দেখো, এই সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে দেখো, আমরা কি জানি স্থানীয় মান কি? কোনো অঙ্ক একটি সংখ্যা যে জায়গায় থাকে, শতকে হোক, দশকে হোক, এককে হোক, হাজারে হোক, যে জায়গায় থাকবে সেই জায়গায় থাকার জন্য তার যে মান হয়। তাহলে আমরা কি করে বার করবো স্থানীয় মান? এই সংখ্যাটা লিখব, লেখার পরে ডান দিকে দেখব কতগুলো ঘর আছে? 2টো ঘর না? 2টো শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই 8 সংখ্যাটির স্থানীয় মান কত? 8-এর পরে 2টো শূন্য বসে গেল। আর প্রকৃত মান কি? কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 যা হোক না কেন, তার প্রকৃত মান সে সংখ্যা নিজেই, তার রিয়াল ভ্যালু মানে সে ফেস ভ্যালু নিজেই সে, ঠিক আছে? তাহলে কত? সংখ্যাটা 8। এবার কি বলেছে? এদের মানের পার্থক্য। তাহলে বিয়োগ করে দেবো পার্থক্য। তাহলে 10 থেকে 2 গেলে, এই 10 থেকে 8 গেলে 2, এখানে 1, 10 থেকে 1 গেলে 9, 8 থেকে 1 গেলে 7, 792। তাহলে তুমি কি লিখবে? এই সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যটা লিখবে, আমি তো অঙ্কটা করে দিয়েছি। তোমরা সম্পূর্ণ বাক্য লিখবে যে এই 805 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান
ও প্রকৃত মানের পার্থক্য এটা লিখবে 792। ঠিক আছে, তারপরে দেখো 5 জায়গায় কী আছে, 251 সঙ্গে কত যোগ করলে 362 হবে। তাহলে কি করতে হবে, এই সংখ্যার সঙ্গে কিছু আমার যোগ করতে হবে, যোগ করে আমি এটা পাবো। তাহলে আমি কি করে বিয়োগ করব, আমি এই থেকে আমি 362 থেকে আমি 251 বাদ দেবো। তাহলে তোমরা লিখবে 362, এর থেকে আমি কি করব 251 বাদ দেবো। বাদ দিলে আমি পেয়ে যাবো যে আমার কত যোগ করতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, 6 থেকে 5 গেলে 1, 3 থেকে 1 গেলে 3 থেকে 2 গেলে 1, তাহলে 111। তাহলে তোমরা লিখবে যে 251 সঙ্গে 111 যোগ করলে আমরা যোগফল হিসাবে 362 পাবো। বোঝা গেল, সম্পূর্ণ বাক্যে লিখবে। হয়ে গেল, তাহলে আমাদের 5 দাগ পর্যন্ত হয়ে গেছে। এবার 6 জায়গায় কী বলেছে দেখো, 6 দেখো কী আছে, স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগফল নির্ণয় করো। তাহলে আমরা স্থানীয় মান সাজিয়ে নিই, একক, দশক, শতক, 3টে করে ঘর আছে। তোমরা লিখবে ক জায়গায় কত আছে, 5 5 5। তাহলে 5 5 5, তারপরে 3 3 3, 2 2 2, তারপরে 3 3 3, 8টা করে এক্সট্রা লিখে নেওয়া 1000। ঠিক আছে, এবার যোগ করে দিই আমি। যোগগুলো কথা হয় আমার 5 আর 5 10 0, হাতে আমার 1, 5 আর 5 10 একে 11 1, হাতে আমার 1, 5 আর 5 10 আর 1 11, কত হলো আমার 1110। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে আমার কত হবে, এই কয়ের উত্তর কত আমার, এই 1110 উত্তর আমার। ঠিক আছে, তারপরে ক্ষয় কী আছে, একেও আমি স্থানীয়, তাহলে এই সংখ্যাটাকে আমি স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ করব। তাহলে একক, দশক, শতক, হাজার আমি লিখে নিলাম। ঠিক আছে, এবার যোগ করি আমি 8 3 1, 8 3 1, 4 7 2, 4 7 আর 2, আর 3 5 6, 3 5 6। এবার আমি নর্মাল যোগ করি, যেমন যোগ করি আমি, দেখো যোগ করলে কত হয়, 6 আর 3 9, 7 আর 3 10 আর 5 15, 5 হাতে আমার 1, 3 আর 1 4 আর 4 8 আর 16, তো কত হবে 1659। তাহলে এই খ দাগের অঙ্কটা যোগ করলে কত হবে 1659। তাহলে আমাদের এই পেজের সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেছে। দেখে নিই পরের পৃষ্ঠায় আমাদের কী অঙ্ক দেওয়া আছে। দেখো এই অঙ্কটা কি বলছে, স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ করো। তাহলে বিয়োগ করবো, স্থানীয় মান সাজিয়ে নিই, একক, দশক, শতক, এটা 7 দাগ, তাই তো। 909 909, এটা কত 404 404, নর্মাল বিয়োগ, কিছুই বিয়োগ না। 9 থেকে 4 গেলে 5, 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 4 গেলে 5, তাহলে 505। তাহলে স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ কত হবে 505। বোঝা গেল, তাহলে এরই সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নপত্র 2-এর সমাধান হয়ে গেল। এরপরে আমরা 3 4 5 এগুলো করবো পরপর। ঠিক আছে, তোমরা প্রত্যেক ক্লাসটা মন দিয়ে দেখো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জেনে নেবো। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।